ফ্রান্সে ইস্তা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুজাতিক ফুটবল টুর্নামেন্ট ইস্তা চ্যাম্পিয়নশিপ 2026 এর চতুর্থ আসর আগামী 22 জুন থেকে 5 জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা, যেখানে আফ্রিকা মহাদেশের 15টি দলের পাশাপাশি প্রথমবারের মতো অতিথি দল হিসেবে অংশগ্রহণ করছে বাংলাদেশ। Depuis longtemps, les plusieurs élus attendent ce moment très très fort. C'est une belle réussite, c'est une fierté, mais c'est surtout votre fierté parce que vous faites la démonstration. আগামী 22 তারিখ আমরা বাংলাদেশ ন্যাশনাল টিম প্যারিসে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। খুবই চমৎকার আয়োজন করেছে। Et la République démocratique du Congo sera dans le groupe B. Bangladesh. L'équipe du Bangladesh. Monsieur Ramanikan, également élu au conseil municipal. Première partie. Essaye de faire au mieux. Si tu nous ramènes 14 joueurs de l'équipe. সম্প্রতি অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলোকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে 4টি দল এবং বাংলাদেশ সি গ্রুপে অংশগ্রহণ করছে। টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যে বিভিন্ন কমিউনিটির মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে বাংলাদেশ দলের অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন এক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ওই সকল মানুষদেরকে যারা দীর্ঘ সময় থেকে ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ফুটবলকে জীবিত রেখেছে। 16টি টিম খেলতে যাচ্ছে, 2টা টিম গেস্ট টিম হিসাবে খেলতেছে। একটা হচ্ছে ফ্রান্সের মধ্যে ফ্রান্স গেস্ট টিম, আর একটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। সো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ফুটবলের মধ্যেও আমাদের যে একটা বিচরণ রয়েছে সেটা যেন আমরা প্রমাণ করতে পারি। Alors bonjour à tous, moi c'est বাংলাদেশের অংশগ্রহণ টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করেছে। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচ দেখতে চাই। ক্যান কাপ স্টার চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের আজকে এখানে আমরা ইতিমধ্যে 16টি দেশ অংশগ্রহণ করবে। সেই 16টি দেশ অংশগ্রহণের মধ্যে বাংলাদেশও অংশগ্রহণ করছে, এজন্য আমাদের আনন্দের বিষয়। Donc la première année en 2019, c'est la Côte d'Ivoire qui a remporté la CAN 240. আমাদের বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করার জন্য গ্রুপ সিতে। সো আশা করি আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই টিমটা যেহেতু আমরা দূরে যেতে পারি, আর সব বাংলাদেশি মানুষরা আমাদেরকে এসে সাপোর্ট করবেন। ক্রীড়া বিশ্লেষকদের মতে এই টুর্নামেন্ট শুধু ফুটবলের প্রতিযোগিতা নয়, বরং এটি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়ের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আর প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ নিঃসন্দেহে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য একটি অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ফ্রান্সের ইস্তা শহর থেকে এমনি দুলাল মিয়া, ল্যাতিন বাংলা।